গুনাহ মানুষের সর্বপ্রথম যে ক্ষতিটুকু করে সেটা হচ্ছে এই লাঞ্ছনা এবং অপমান। এটা ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে পর্যন্ত এটা বাধ্যতামূলক করে দিতে পারে গুনাহ। কিভাবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কিতাব যুহুদের মধ্যে বর্ণনা করেন, জুবাইর ইবনে নুফাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্রদের মধ্যে একজন ছিলেন পরিচিত। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে তার রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। তিনি বলেন, লাম্মা ফুতিহাত কুবরুস, যখন কুবরুস হচ্ছে সাইপ্রাস যখন জয় হলো, ফুররিকা বাইনা আহলিহা, তাদেরকে যখন একত্রিত করে নিয়ে আসা হলো, তখন তাদের পরিবারে যে সদস্যরা আছে এদের মধ্যে কি করা হলো, মানে আলাদা করে দেওয়া হলো। নারী এবং শিশুদের মধ্যে আলাদা করে দেওয়া হলো, নারীদেরকে নারীদের জায়গায়, শিশুদেরকে শিশুর জায়গায় আলাদা করে দেওয়া হলো। তো চিন্তা করেন, নারীদেরকে যদি নারীদের জায়গায় আর শিশুদেরকে যদি শিশুদের জায়গায় আলাদা করে দেওয়া হয়, তাহলে কি হবে? শিশুরা কান্নাকাটি করবে না? শিশুরা কান্নাকাটি করতেছে, কি একটি লাঞ্ছনা! কেমন মনে হচ্ছে? ফাবাকা বা'দুহুম ইলা বা'দ, একদল আরেক দলকে নিয়ে কান্নাকাটি করতেছে, বিধ্বস্ত অবস্থা। এই কান্নাকাটি আপনি এখন দেখতে পাচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে। কি ধরনের কান্নাকাটি মানুষগুলো যখন নিহত আহত হয় তখন কান্নায় মানুষ ভেঙে পড়ে। ফাবাকা বা'দুহুম ইলা বা'দিন ওয়া রাআইতু আবু দারদা, আর আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলাম জালিসান ওয়াহদাহু ইয়াবকি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একাকী বসে বসে কাঁদতেছেন। তিনি হচ্ছেন সেনাপ্রধান, মুসলিম সেনাপ্রধান ছিলেন সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তো সেনাবাহিনীর প্রধান যিনি বিজয় করেছেন, তিনি বসে বসে একাকী কান্নাকাটি করতেছেন। এটা দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন। ফাকুলতু ইয়া আবু দারদা, আমি প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, হে আবু দারদা, মা ইউবকিকা ফি ইয়াউমিন আযাল্লাহু ফিহিল ইসলাম, কিসে তোমাকে কাঁদাচ্ছে? কেন তুমি কাঁদতেছো এমন একটা দিনে, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ইজ্জত দিয়েছেন, ইসলামকে বিজয় দিয়েছেন, মুসলমানরা বিজয় লাভ করছে, আর তোমার নেতৃত্বে বিজয় লাভ করছে, তুমি কাঁদতেছো কেন? মুসলমানদের বিজয় আর তুমি কাঁদতেছো। কালা ওয়াইহাকা ইয়া জুবাইর, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওয়াইহাকা ইয়া জুবাইর, হে জুবাইর তোমার কি হলো? তুমি কি বুঝো না বিষয়টা? মা আহওয়ানাল খালকি আলাল্লাহ ইজা আযাউ আমরাহু, যে আল্লাহর এই সৃষ্টি আল্লাহ তাআলার কাছে কতই না তুচ্ছ, কতই না সামান্য, কতই না লাঞ্ছনা। যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আজকে দেখো এই শক্তিশালী জাতি যারা নিজেদের শক্তির অহংকার করত, গর্ব করত, আজকে আল্লাহ তাআলার প্রতিশোধ এমন ভাবে নেমে আসছে যে আজকে তারা পরস্পর কান্নাকাটি করতেছে। তাদের এই অবস্থা দেখে আমি নিজেই ভারাক্রান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, তার প্রতিশোধ যদি নেমে যায় তাহলে কোন অবস্থায় আর বাঁচার উপায় থাকে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, সহিহ মুসলিমের রওয়ায়াত। যার আমল তাকে পিছিয়ে রাখবে, তার বংশ পরিক্রমা, বংশ গৌরব তাকে এগিয়ে নিতে পারবে না। সুতরাং দেখো না, এরা তো অনেক সম্ভ্রান্ত ছিল, এরা তো অনেক ক্ষমতাশালী ছিল, এরা তো অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধ তাদের উপর এসে যাওয়ার কারণে আজকে তাদের অবস্থাটা কেমন হয়েছে, তাদের এই অবস্থাটা দেখেই আমি কান্নায় ভেঙে পড়েছি। দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করেন, সেটা এই বক্তব্যের মধ্যে স্পষ্ট করে ফুটে উঠেছে।